বিসিবির নির্বাচন নিয়ে তো বেশ একটা আলোচনা রয়েছে। এ পর্যন্ত উল্লেখযোগ্য কাউন্সিলর কারা কারা ভোট দিলেন এবং সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন সেটিও একটু জানতে চাই। লোপা সকাল 10টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, বিকেল 4টা পর্যন্ত চলবে। ভোটার উপস্থিতি আসলে কম বললেই চলে, তার কারণ বেশিরভাগই ই ভোট বা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন প্রায় 42 জন, যতটুকু আমার কাছে তথ্য আছে, যার কারণে আসলে ভোটার উপস্থিতি একেবারেই কম। এবং জেলা বিভাগ থেকে যদি বলি 7 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা এরই মধ্যে জয়ী হয়েছেন। 3টি পদ খালি আছে, সেখানে খুলনা এবং বরিশাল বিভাগে ইলেকশন হচ্ছে। ক্লাব ক্যাটাগরিতে 16 প্রার্থী আছে, যার মধ্যে 12টি পদ। এবং আসলে ক্রিকেট পাড়ায় আমরা যেমনটা গতকালকেও বলছিলাম যে কান পাতলি শোনা যায় যে কারা আসতে যাচ্ছেন বিসিবির পরবর্তী মসনদে। একই সঙ্গে ক্লাব ক্যাটাগরি 3 সেখান থেকে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আসলে যেহেতু ভোটার উপস্থিতি কম বা ভোটের যে লড়াই, ব্যালটের লড়াই, সেটা আসলে একেবারেই আমেজ বা উত্তাপ নেই বললেই চলে বিসিবি প্রাঙ্গণে যদি বলি। এবং গণমাধ্যম কর্মী যারা আছেন তারা কিন্তু এবার সরাসরি ভোট কাভার করতে পারছেন না। নির্দিষ্ট একটা জোন তাদের জন্য করে দেওয়া হয়েছে, সেখানেই বিগ স্ক্রিনে দেখানো হচ্ছে ভোটটা। এবং আমি যতটুকু আসলে দেখেছি সকাল থেকে ভোটার উপস্থিতি একেবারেই কম। সন্ধ্যা 6টার দিকে ফলাফল প্রকাশ করা হবে এবং এরপরেই আসলে আনুষ্ঠানিকভাবে জানা যাবে যে কারা আসতে যাচ্ছেন বিসিবির পরবর্তী বোর্ডে। এবং এখন পর্যন্ত যদি বলি যে তামিম ইকবালই বিসিবির সভাপতি হিসেবে সবচেয়ে বেশি এগিয়ে আছেন বা যতটুকু আসলে ফেভারিট, তিনি হয়তো বা পরবর্তীতে পূর্ণমেয়াদে আসতে যাচ্ছেন বিসিবির পরবর্তী বোর্ডে। মারুফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।